পাঠালেন যদি কোনো আপনার ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য করাতে হয়, কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য করাতে হয়, তাহলে অনুসরণ করতে হবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, দেখুন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং দুটো ফিতরাত মানুষের মধ্যে দিয়েছেন, এক হচ্ছে জজবায়ে মুহাব্বত, এক হচ্ছে জজবায়ে নফরত। এক হচ্ছে ভালোবাসার আবেগ, এক হচ্ছে ঘৃণার আবেগ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, যখন মানুষের ঘৃণার আবেগ আসে, যখন জজবায়ে নফরত থাকে, তো যুদ্ধের ময়দান তৈরি হয়ে যায়। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, যখন নফরত থাকে, ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যায়। যখন আপনার জজবায়ে নফরত থাকে, বোম বারুদের আওয়াজ পাওয়া যায়। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, কিন্তু যদি মুহাব্বতের জজবা থাকে, তার প্রত্যেকটা জিনিস উল্টা হয়ে যায়। যদি কোনো জায়গা বিরান থাকে, আবাদ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তিরার বিশাল বড় দুশমনের সঙ্গে লড়াই করেছিলেন। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু তার একজন বিশাল বড় দুশমনের সঙ্গে যখন লড়াই করেছিলেন, কোন মতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দানটাকে ধরে নেওয়ার পরে এক আছাড় মেরে জমিনের উপরে যখন ফেলে দিয়েছে, ও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার সিনার উপরে চড়ে গেছে এবং তলবার ঘুরিয়ে যখন তার গর্দানের উপরে চালাতে যাবে, সেই মুশরিক কি করলো? কোনো আর চারা যখন পেল না, কোনো উপায় যখন পেল না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুখের উপরে থুতু দিয়ে দিল। কি থুতু দিয়ে দিল? কোনো যখন উপায় পেল না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মুখের উপরে যখন থুতু মারা হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার উপরে চড়ে বসেছিলেন। সঙ্গে সঙ্গে তলবার ফেলে দিয়ে আপনার সিনার উপর থেকে উঠে যাওয়ার পরে আপনার পায়চারি করতে লাগলেন, হাঁটাহাঁটি করতে শুরু করলেন। ও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দুশমন যাকে আছাড় মেরে দেওয়ার পরে তার উপরে বুকের উপরে বসে তলোয়ার চালাতে গেছিল, সেই দুশমন চিন্তা করতে লাগলো, হে আলী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত বড় দুশমনকে নিজের আপনার কাবুর মধ্যে পাওয়ার পরে কেউ কি ছেড়ে দেয়? ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ব্যক্তি বলে, হে আলী, তোমার জেহেন মনে হয় হাজির নেই। তোমার নারে তাকবীর, নারে রিসালাত। চাঁদ মোহাম্মদ সাহেব তিনার বাবার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তিনার বাবাকে জান্নাতবাসী করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ব্যক্তি বলতে শুরু করলো, হে আলী, আমি শুনেছি তোমার নবী বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। হে আলী, তুমি হচ্ছ, তোমার নবী হচ্ছে ইলমের শহর আর তুমি হচ্ছ তার দরওয়াজা। হে আলী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় দুশমনকে কাবুতে পাওয়ার পরেও তুমি ছেড়ে দিলে, ব্যাপারটা কি? কারণটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বলে, বোকা, তুই এখনো বুঝতে পারিসনি আমি কেন তোকে ছেড়ে দিলাম, আমি কেন তোর গর্দানে তলোয়ার চালালাম না। ও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুশরিক শোন, আমি যখন তোর সঙ্গে লড়াই করেছিলাম, সেই লড়াইটা তোর সঙ্গে যে দুশমনী ছিল সেটা আল্লাহ এবং তার রাসূলের জন্য। তার জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য। আল বুযু লিল্লাহি ওয়াল হুব্বু লিল্লাহি ওয়াল বুযু লিল্লাহ, আমি ভালোবাসি তো আল্লাহ এবং রাসূলের জন্য, যদি দুশমনী করি তো আল্লাহ এবং রাসূলের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোকে আছাড় মেরে জমিনের উপরে ফেলে দিলাম তখন দুশমনী ছিল আল্লাহ এবং রাসূলের জন্য। যখন তোর সিনার উপরে তলোয়ার চালাতে যাব তখন আমার
তার সঙ্গে দুশমনী ছিল আল্লাহ এবং তার রাসূলের জন্য। কিন্তু যখন তুই আমার মুখের উপরে থুক দিয়ে দিলি, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূলের জন্য যেই দুশমনীটা ছিল সেটা শেষ হয়ে গেল। এবার আমার নফস সেখানে দাখিল হয়ে গেল। আমার নফস যখন দাখিল হয়ে গেল এবং জিহাদে আসগর থেকে জিহাদে আকবরের দিকে চলে গেলাম, ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে চলে গেলাম। এবার শয়তানের সঙ্গে যুদ্ধ হতে শুরু করলো। ও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কারণে তোকে আমি মারিনি যে যখন তোকে তলওয়ার চালাচ্ছিলাম তখন দুশমনী নবী মুস্তাফা এবং আল্লাহর কারণে ছিল না, বরং দুশমনী ছিল আমার নিজের নফসের কারণে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে নিজের শ্বশুরের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা যেন তিনার শ্বশুরকে জান্নাতবাসী করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। দান তো অনেক হয়ে গেছে তো নাকি? কথা বলেন, অনেক দিয়েছে কি? মা বোনেরা দিয়েছে তো নাকি? যদি না যায় আজকে যদি বসে থাকেন আপনাদের যত ইচ্ছা গজল শোনাবো, কিন্তু আপনারা এখানে দান করে যাবেন। যদি অবশ্যই গজল পড়া হবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নফসের কারণে আমি তোকে ছেড়ে দিলাম। সেই কাফির সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুরু করলো, এ আলী, তোমার নবীর যে তোমার নবী তোমাদেরকে কত সুন্দর চরিত্র দিয়ে দিয়েছে, সেই নবীর ইসলাম থেকে আমি কেমন করে দূরে থাকতে পারি? সঙ্গে সঙ্গে পড়তে লাগলো, আপনার সঙ্গে সঙ্গে কলমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো জজবায়ে মুহাব্বত আর জজবায়ে নফরত, জজবায়ে আপনার ঘৃণা থেকে ভালোবাসার পাওয়ার হচ্ছে বেশি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে যখন লড়াই করেছিলেন